ওদের কি বাপ সাপ সব ওরাই খাবে নাকি? না কথা কও না কেন? কথা বলবো কি, খাওয়া যেহেতু আমি তরসি হয়ে গেছি, হ্যাঁ আমি আহম্মক হয়ে গেছি। আরো দেও 6 মিনিট, এখনো 4 মিনিট রয়েছে। আরো খাইলে তো অনেকদিন হলো আমাদের টিমের পোলাপানদের খাই খাই করানো হয় না, খালি বাইরে বাইরে দেয় খাওয়াই। এরা মাঝে মধ্যে দেখ খালি কেন টুটার শব্দ দেয়, হ্যাঁ খালি নিয়ে যান বাইরে বাইরে খাওয়ায়। তো আজকে ওদের খাওয়াবো। এই একটা বাক্স পাঠা দিছে, সেই টাঙ্গাইল সাগরদিঘি বায়োম্যান রেঞ্জ, ওখানে 2 বার না 3 বার গিয়েছি। সম্ভবত এখানে ড্রাগন ফল আছে, তো আমরা একটু খুলে দেখি। আমি ভাবছি চাকু তো নাই। চাকু নাই কি খাও, আমি কি মরে গেছি নাকি? যখন যেটা দরকার পকেটে আনতেও পারা যাবে। আজকে 2 জনকে বসিয়ে দেবো, ওরা যতটুকু পারবে খাবে, আর বাকিটা বাকি টিমের সদস্যদের ভাগে ভাগে করে দেবো, সব খাবে। সুন্দর, মজা হবে না? কি আচ্ছা তাহলে আসো, এদিকে আসো, সবাই আসো, লালে করে আসো। আচ্ছা আজকে কাদের দেখানো যায়? ক্যামেরাম্যান দিলে ভালো হয় না? না, ওরা তো দেহে দিয়ে হবে প্যাট বলে। যারা খাওয়া দেখে জাবর কাটে, মানে খাইতে চায়, তাদের দিক। এখানে আমার মূলত 2টি টিম আছে, 3টে টিম আছে। একটা টিম তো একেবারে লড়বড়া টিম আছে, ফাঁকে দাঁড়িয়েছে, ওই যে দাঁড়ান টিবল তো একাই আছে। আর বুড়ো দূরে দেখা যাবে না। অতএব রাজমিস্ত্রি আর কাঠ মিস্ত্রি ফাইট লাগা দিই। রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি, হ্যাঁ এইটা চমৎকার হয়। এই ভাগনা আছে হচ্ছে কাঠ মিস্ত্রির হেড, তুমি আসো বসো। ওয়ালাইকুম সালাম, জাকারিয়া। হ্যাঁ, আর রাজমিস্ত্রির হেড আছে 2 জন। আচ্ছা আমি আবারও বলছি, এটা পাঠিয়ে দিয়েছে বায়োম্যান রেঞ্জ, সাগরদিঘি, ঘাটাইল, টাঙ্গাইল। এটা তুমি খাবে। অত ছোট থাকে, আরেকটা দেবো না, দাও দাও। পচে গেছে। আচ্ছা আরেকটা দেবো না, বড়টা নিবা? এই নাও, বড়টাই নাও। আরে এটা তো পচে গেছে। হ্যাঁ তোমার তোমার না, আরেকটা না, আর চাইও না, আর কিন্তু দেবো না। তুমি বেছে বেছে আমাকে পচাতে দিচ্ছ কেন? এটা আমি বাঁচলাম কেমন করে? আমি কি ছিঁড়ে ওর মধ্যে ঢুকছি? আগে ওরা খায়ালি। পাঁচটা করে টাইম দেবো, কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট তৃপ্তি সহকারে খাবা, আমরা দেখবো এবং শিখবো, পরে আমরা খাবো। ঠিক আছে? কথা ঠিক বলছি না? কথা বলেন না কেন? তাইলে টাইম ঠিক আছে? আসসালামু আলাইকুম। দেখছেন খাই খাই পর্ব। আজ খাই খাই পর্বের 4 and 3 43 পর্ব, অর্থাৎ 43তম পর্ব। আজকের খাই খাই পর্ব একটু ভিন্নভাবে সাজিয়েছি। এই যে দেখছেন ড্রাগন ফল, এটি পাঠিয়ে দিয়েছেন শুধু টাঙ্গাইল, ঘাটাইল, সাগরদিঘি থেকে বায়োম্যান রেঞ্জ, যিনি ম্যানেজমেন্টে আছে, ম্যানেজার এবি সিদ্দিক সাহেব, তিনি ফোন দিয়ে এই ড্রাগনগুলো পাঠিয়ে দিয়েছে। আমি হাতে পেয়েছি আজ থেকে 2 দিন আগে। আজকে ওপেন করলাম, কাজের ব্যস্ততা একটু দেরি হয়ে গেল। যাই হোক, কথা বাড়াচ্ছি না। তোমরা রেডি? ড্রাগন আছে কয়টা করে? 6টা করে। সময় 6 মিনিট। এই 6 মিনিটের মধ্যে যে আগে শেষ করতে পারবা সেই উইন। শুরু করতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রস্তুত? হ্যাঁ, রেডি? 1 2 3 স্টার্ট। শুরু হয়ে গেল ড্রাগন ফল খাওয়ার প্রতিযোগিতা। খাবার যাবে না। আচ্ছা, খোসা তোমাদের সামনে রাখবে, এটা কিন্তু চেক হবে, কোনো রকম পাশে হেঁটে চলবে না। চলছে খাই খাই 43তম পর্ব। মাঝখানে বেশ কয়েকটি পর্ব আমরা বাইরে সাজিয়েছিলাম। হ্যাঁ, এই সাদা এরা এদের সেই
ইয়ের মতো না কি জানিস ওটা কি বলে সাদা ট্যাপের মতো হ্যাঁ। এটা কি তোমার ঠোঁট ভেজা কে চকলেট খাইছি নাকি ডাকুন দিয়ে ছিলে না ধীরে ধীরে খা তুমি তো ফার্স্ট হয়েছেই বোঝাই গেল টেনশনের কোনো কাজ নাই দই মুরব্বী আজকে দেখাইলো হ্যাঁ 6 মিনিট 2 মিনিট যদি শেষ হয়ে যায় তাহলে তো এই দেখি কথা কও না কেন কথা বলবো কি খাওয়া দেহ তো আমি তরিশ হয়ে গেছি হ্যাঁ আমি আহম্মক হয়ে গেছি পরে কি ওদের কি বাপ সাপ সব ওরাই খাবে নাকি না ওই যাকে খাবে সেই ফার্স্ট টাইমের ভিতরে হ্যাঁ ওরা সাদা পাইছে না এমন যদি হয় যে আরো দেব 6 মিনিট এখনো 4 মিনিট হয়েছে আরো খাইলে তো পেট পেট ফুলে যাবে ওদের সুস্থ রাখার জন্য ধীরে ধীরে খাও রিফ্লেক্স ওদের জন্য সমস্যা থাকতো আমাকে আর একটা দিচ্ছি হ্যাঁ কার্টুনে ছিল তো হয়তো এটা নষ্ট হয়েছে শেষ তাহলে রাসেল তোমার হাতে একটু আছে অসুবিধা নেই কাছাকাছি তুমিও মানে ও আগে ফার্স্ট হয়েছে তুমি পরে ফার্স্ট হয়েছে দুজনই ফার্স্ট না একজন আগে ফার্স্ট হয়েছে একজন পরে ফার্স্ট হয়েছে কারণ দুজনই আমার টিমের সদস্য কাক আমি সেকেন্ড করবো দুজনই ফার্স্ট আমার বাইক না আগে ফার্স্ট হয়েছে আর বাইকটা পরে ফার্স্ট হয়েছে আচ্ছা তো কেমন লাগলো বলো তোমাদের ড্রাগন ভালো লাগলো নাকি খেলাটা ভালো লাগলো না দুটোই ভালো লাগলো দুটোই ভালো লাগছে না মাঝে মধ্যে এরকম প্রতিযোগিতা হলে ভালো হয় কিন্তু শুধু যে তোমরাই খাবা আর বাইরের সবাই খাবে না এটা কিন্তু দর্শকরা খেতে চায় যে কারণে কিন্তু আমি মাঝে মধ্যে এটা বাইরে খাওয়ানোর চেষ্টা করি তাতে কি তোমাদের আপত্তি আছে আউটডোর করলে ভালো লাগে আউটডোরে খুব সুন্দর সিনসিনারি হয় দর্শকরা পছন্দ করে হ্যাঁ ওইটা ভালো হয় আচ্ছা ঠিক আছে তো ড্রাগন ঠিক আছে তো ড্রাগন মাশাআল্লাহ ভালো হয় দুজনই তো ফার্স্ট হইলাম ওদের জন্য কিছু পরিষ্কার এ হে আমি তো গাছ তো আনার কথা খেয়াল নাই আচ্ছা আর একদিন গাছ দেবো দেখি আপাতত কি আছে তাই দিই দুজনই যে ফার্স্ট হয়েছে দুজনই গাছ সমান সমানই দিই তাইলে ভালো হয় যে আগে ফার্স্ট হয়েছে তাকে পরে দিই যে পরে ফার্স্ট হয়েছে তাকে আগে দিই ইন্টারন্যাশনাল সিস্টেম হ্যাঁ তাই করো আচ্ছা তাহলে তুমি পরে ফার্স্ট হয়েছে এই যে তোমার জন্য একটা চমৎকার লুঙ্গি না আচ্ছা তুমি যখন বাইর যাবে না তোমার বউ কমে যে আমার লেগে কিছু আনো নাই এই জন্য তোমার জন্য তোমার বউয়ের জন্য একখান কি বাবা একেবারে কেমন করে দেখায় এইরকম করে দেখায় আজ বউ সেই ভালো মাপিনি না তুমি পরে ফার্স্ট হয়েছে তোমাকে আগেই দিলাম না হাতে রাখো দিলে আচ্ছা পরে ফার্স্ট হয়েছে আমার স্নেহের ভাতিজা রাসেল সে আমাদের বিভিন্ন কনস্ট্রাকশনের হেড মিস্ত্রি যতগুলো ঘর দেখেন লাল সবুজের ঘর দেখেন এছাড়া মসজিদ মাদ্রাসা যেখানে কনস্ট্রাকশনের কাজ আছে ওর নেতৃত্বে হয় আচ্ছা তুমি বসো আর আগে যে ফার্স্ট হয়েছে তাকে তো দিতে হবে তোমার জন্যও একটা লুঙ্গি করে কোন দিয়েছিলাম এই না আচ্ছা তোমার
গিন্নির জন্যও এ বাবা লালটা বাড়াইছে হ্যাঁ ওই আগে ফার্স্ট হয়েছে তো এই জন্য লাল বুলবুলে তো বাড়াইছে তবে দাম কিন্তু একই বাবা এই যে দেখো এই লাল দেখলাম ঘুরোতে ঘুরোতে কালে হয়ে গেল খাইলে হয় না এটা রে সেই সুন্দর না আচ্ছা নাও আচ্ছা হাততালি চলুক আচ্ছা তুমি যেহেতু আগে ফার্স্ট হয়েছাও এই জন্য তোমার জন্য একটু বেশি কিছু আছে সেটা হলো একটা যায় নামাজ নামাজ কালাম পড়ি বাবা আচ্ছা আর পরিবেশ বান্ধব গাছ আনা হয় নাই ওই যে আমি আমার বাগানে মরিচের চারা ফলাইছি ওখান থেকে চারা ফলে দূরে করে দিয়ে দেবো প্রত্যেকটা সদস্যকে দূরে করে দেবো না আচ্ছা ঠিক আছে উভয়ের জন্যই শুভকামনা রইল বসো তো দর্শক কেমন লাগলো আজকের এই খায়ের খায়ের পর্বটি অবশ্যই জানাবেন আর আবারও ধন্যবাদ জানাচ্ছি বায়োম্যান্ট রেঞ্জকে তিনি আমার টিমের সকল সদস্যদের জন্য এই যে ড্রাগন ফল পাঠিয়ে দিয়েছেন আজকে আপনাদের দেয়া কার্টুন আনবক্সিং করেছি আর এই যে মজা করে সবাই আমরা খাচ্ছি এইভাবেই যেন সারা জীবন অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত পরিশ্রম করতে পারে আনন্দ সহ কারণ মন ভালো না থাকলে আসলে কাজ করা সম্ভব না এখানে যাদের দেখছেন সবাই খুব পরিশ্রমী সবাই খুব ভালো সবাই আমার সাথে থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এর মধ্যে অনেকেই আছে খুব দুষ্ট ছিল আমার সংস্পর্শে এসে এখন সবাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দোয়া করবেন যেন ওরা আরও চেঞ্জ হয় প্রতিটি সদস্য যেন এক একজন মানিক হয় সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আমাদের আনন্দের এই ভিডিওটি উপভোগ করার জন্য আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।